রাভা জনজাতির মানুষজন রাভা ভাষাতেই কথা বলেন, কিন্তু তাদের কোনো লিপিবদ্ধ ছিল না। তবে রাভা জনজাতির মানুষজনের জন্য এই প্রথম রাভাতে লিপি কোড স্ক্রিপ্ট আত্মপ্রকাশ করল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাভা বস্তিতে। জানা যাচ্ছে এই কোড স্ক্রিপ্ট আত্মপ্রকাশ ভারতবর্ষে এই প্রথম। অসম, মেঘালয় সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলা থেকে আসা বিশিষ্ট জনেদের সামনে নতুন রাভা ভাষার লিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। উপস্থিত ছিলেন রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্রিজনাথ রাভা, রাভা স্ক্রিপ্ট রাইটার দয়চাঁদ রঙ্গত রাভা। অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে রাভা কবি ও সাহিত্যিকরা আসেন। এই লিপিতে 7টি স্বরবর্ণ ও 27টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। দীর্ঘ 5 বছরের নিরলস প্রয়াসে এই কাজ সম্পন্ন হয়েছে। ইতিহাসকে সাক্ষী রেখে বৈচিত্র্যময় জনজাতির সমৃদ্ধ ডুয়ার্স পেল নতুন লিপি। কোচ রাভা জনজাতির ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকল। এতদিন কোচ রাভারা শুধু নিজেদের ভাষাতেই কথা বলতেন। তাদের পঠন পাঠনের জন্য কোনো লিপি ছিল না, কোনো অক্ষরও ছিল না। তবে দীর্ঘ 5 বছরের চেষ্টায় প্রাথমিকভাবে লিপি তৈরি করে কার্যত চমকে দিলেন আলিপুরদুয়ারের কোচ রাভা জনজাতির গবেষক দয়চাঁদ রঙ্গত। বিশেষজ্ঞদের মতে কোচ রাভা ভাষায় শব্দের উচ্চারণ যথেষ্টই গুরুত্বপূর্ণ। উচ্চারণে সামান্য এদিক ওদিক হলেই কথার অর্থ পাল্টে যায়। কোচ রাভা নয় যারা, তাদের পক্ষে বিষয়টি বোঝা যথেষ্টই কঠিন। আবার ভাষা বিশেষজ্ঞদের একাংশ এও বলেন, এদিন যে লিপি আত্মপ্রকাশ করেছে তার উপর নতুন করে গবেষণা করার যথেষ্টই সুযোগ থাকবে। জানা গেছে এই ভাষা মূলত প্রকৃতির ওপর নির্ভরশীল। আশেপাশের চেনা জানা প্রকৃতির মধ্যে থেকে 7টি স্বরবর্ণ ও 27টি ব্যঞ্জনবর্ণ খুঁজে পাওয়া গেছে। অক্ষরগুলিও সেই ভাবনাতেই উঠে এসেছে। নতুন লিপিতে ইন্দো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর প্রভাব রয়েছে। পাশাপাশি একটি লাঠিকে 1 সংখ্যা হিসেবে দেখা হয়েছে। 0 থেকে 9 অবধি যে সংখ্যা তৈরি হয়েছে তাতেও মূলত দণ্ড এঁকেই বোঝানো হয়েছে। উল্লেখ্য, নেপালি আদিবাসীদের পাশাপাশি প্রায় 3 দশক আগে টোটো জনগোষ্ঠীর জন্য টোটো ভাষায় লিপি আবিষ্কার হয়েছিল। এদিকে সরকারিভাবে স্বীকৃত না হলেও রাভা উন্নয়ন পর্ষদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্রিজনাথ রাভা জানান, ভারতবর্ষে হাজার হাজার ভাষা লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, অথচ তার রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আগামী দিনে কোচ রাভারা যাতে নিজের ভাষায় পড়াশোনা করতে পারে ও মাতৃভাষায় কথা বলতে পারে, তার জন্যই এই কোচ স্ক্রিপ্টের আত্মপ্রকাশ। কর্মসূচিটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের যারা কোচ স্ক্রিপ্ট যে লিপি, এটা আমরা ওপেনিং করেছি আজকে। বহুত দিনের আমাদের স্বপ্ন ছিল যে ভারতবর্ষে হাজার হাজার ভাষা লুপ্ত হয়ে যাচ্ছে, তার রক্ষণাবেক্ষণা তো কোনো নাম গন্ধই নেই। তো ওই হিসাবে আমরা পরিষ্কারভাবে আগামী দিনে কোচ রাভারা নিজের মাতৃভাষায় যাতে পড়াশোনা করতে পারে, মাতৃভাষায় কথা বলতে পারে, মাতৃভাষায় সব কিছু বলতে পারে, তার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কোচ স্ক্রিপ্টকে ওপেনিং করা। তিনি বলেন, ভারতবর্ষে মোট 12 লক্ষ রাভা জনজাতির লোক রয়েছে। এই প্রথম লিপি আত্মপ্রকাশ করল। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষায় রাভা ভাষায় পঠন পাঠন শুরু করার আবেদন রাজ্য সরকারের কাছে রাখা হবে। পরবর্তীতে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই ভাষায় পঠন পাঠন শুরু হবে, এই আশা রাখছেন তারা। দেশের সংখ্যাটা হবে আমাদের মেঘালয় এবং আসাম মিলে টোটাল 12 লক্ষ। 12 লক্ষ এই কোচ রাভা আর কি এই স্ক্রিপ্টে বা এই ভাষায় কথা বলে আর কি, এরকম এই ভাষায় কথা বলে। তাহলে কি এই পশ্চিমবঙ্গে এই প্রথম আজকে না অন্য কোনো রাজ্যের আগে এরকম না, এখনো হয়নি। মেঘালয়ে যেমন গারো স্ক্রিপ্ট দিয়ে চালু, এবং আসামে হচ্ছে যেখানে কোচ বা রাভা আছে ওখানে আসামি স্ক্রিপ্ট দিয়ে চালু। তা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে বেঙ্গলি স্ক্রিপ্ট দিয়ে চালু। তো আমরা চাচ্ছি এটাকে আগামী দিনে ধীরে ধীরে আমরা সমস্ত ন্যাশনাল লেভেলে এটাকে আমরা এই স্ক্রিপ্ট মাধ্যমে পড়াশোনা করতে আমরা দাবিটাকে পেশ করব। এই ভাষায় পড়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা করেন ব্রিজনাথ রাভা। তিনি বলেন, প্রাথমিকভাবে একটি সিলেবাসের কমিটি গঠন করা হবে। পরে রাভা উপজাতির গল্প কবিতা নিয়ে তৈরি করা হবে পুস্তক। তার মাধ্যমে প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে দেওয়া হবে এই ভাষাকে।
নিয়ে আমরা অবশ্যই যে প্রাথমিকভাবে আমরা সিলেবাস আগামী যে সিলেবাস কমিটি করতে যাচ্ছি, করার পরে আমরা পুস্তক তৈরি করব, করার পরে যে সমস্ত আমাদের রাভাদেরও তো কোচদেরও তো মানে গল্প আছে বা কবিতা আছে, সেই কবিতার মাধ্যমে আমরা পড়াবো। যেমন চাঁদে, চাঁদ বলে কি নারেত নারেত ন আব বিংলিও ধাম তানিও ধাম বিয়ে রাজা বক্তা রাজা বিয়ে গো রাজা আনলিও, আমাদের আছে। তারপরে খৌই লঙ্কাই, অনেকগুলো আমাদেরও আছে। সেই আমরা প্রাথমিকভাবে সেটাকে সিলেবাস কমিটি করে আমরা সেটাকে লিটারেচার মাধ্যমে আমরা প্রত্যেকটা গ্রামে সেটাকে আমরা ছড়িয়ে দিব। এই ভাষা আবিষ্কারের ফলে রাভা জনজাতির ছেলেমেয়েরা নিজেদের মাতৃভাষায় পড়াশুনো করার সুযোগ পাবে। উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে এই কোচ স্ক্রিপ্ট। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।